শেখ মুজিবের মৃত্যুর পরে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কি পাওয়া গেছিল, এইটা আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইয়ের দ্বিতীয় খণ্ড লেখার গবেষণার একটা অংশ। আমার বইটা শুরু হবে ১৯৭৫-এর ১৫ই আগস্টের সকাল থেকে। ধানমন্ডি ৩২ নম্বরের জব্দ তালিকা সেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। একজন রাষ্ট্রপ্রধান ঠিক কেমন জীবনযাপন করতেন সেটা এই জব্দ তালিকা থেকে অনুমান করা যায়। ১৯৭৫-এর ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের পরে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সব মালামালের একটা তালিকা করে সেটা জব্দ করা হয়। এই তালিকা ছিল মোট ৭১ পৃষ্ঠার, একেবারে মুক্তিযুদ্ধের চেতনার সাথে খাপে খাপ। ৩০শে আগস্ট খন্দকার মোস্তাক সরকার একটা রাষ্ট্রীয় শ্বেতপত্রের মাধ্যমে কি পাওয়া গেছে সেটা প্রকাশ করে। আমরা কিছুক্ষণ পরেই দেখব কি পাওয়া গেছিল। অনেকেই বলতে পারেন শেখ মুজিবের ইমেজ খাটো বা নিচু করার জন্যে মন গড়া একটা তালিকা করা হয়েছে। আমিও তাই মনে করতাম, কিন্তু না। ১৯৮১ সালের ১৬ই জুন জিয়া সরকার তালিকাভুক্ত সকল মালামাল আগ্নেয়াস্ত্র ছাড়া, মানে ওর মধ্যে আগ্নেয়াস্ত্রও ছিল, শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া হয়। শেখ হাসিনা সেগুলো গ্রহণও করে। আগ্নেয়াস্ত্রগুলো দেওয়া হয়নি সঙ্গত কারণেই, কারণ সেগুলোর কোনোটারই লাইসেন্স ছিল না। হাসিনা কিন্তু এইটা বলেনি যে আগ্নেয়াস্ত্র ছিল না। হাসিনা এটা বলেছে যে আগ্নেয়াস্ত্র ছিল, কিন্তু সেই আগ্নেয়াস্ত্রগুলো হাসিনা দাবি করেছে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে সেগুলোকে নিষ্ক্রিয় করে শেখ মুজিবকে উপহার দিয়েছিল মুক্তিযোদ্ধারা, এবং এই অস্ত্রগুলোতে কোনো গুলি ছিল না। কথাটা সম্পূর্ণ মিথ্যা। সেখানে অস্ত্র এবং গুলি দুটোই পাওয়া গেছে, কোনো অস্ত্রই নিষ্ক্রিয় ছিল না। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটার প্রথম খণ্ড লিখতে যেয়ে আমি একাধিক রেফারেন্সে পেয়েছি যেখানে শেখ কামাল আগত সেনাদের জাসদের ক্যাডার মনে করে তাদের উপরে ব্রাশ ফায়ার করে। মূলত সেই কারণে সেনাদের তরফ থেকে পাল্টা গুলি ছোড়া হয় এবং শেষ পর্যন্ত পুরো ঘটনার একটা রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে। তো সেই ৭১ পৃষ্ঠার সম্পত্তির মধ্যে কি ছিল খেয়াল করে শুনুন। ৫০৩ তোলা স্বর্ণালঙ্কার, ৪০৫৪ তোলা রূপার অলঙ্কার, বাংলাদেশি নগদ টাকা, ভারতীয় নগদ টাকা, কিছু ডলার, কিছু পাউন্ড স্টার্লিং এবং কিছু প্রাইজ বন্ড। তবে এটা উল্লেখ করা ভালো যে ভারতীয় টাকা, পাউন্ড স্টার্লিং এবং ডলার এটা খুব সামান্য পরিমাণেই ছিল। এবং যে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ পাওয়া যায় যেগুলোর লাইসেন্স ছিল না, সেগুলোর মধ্যে কি ছিল? ৩টা মার্ক ৪ রাইফেল, একটা ৩০৩ রাইফেল, .32 বোরের 2টা রিভলভার, ম্যাগাজিন সহ একটা SLR, 2টা ম্যাগাজিন এবং ৭৮ রাউন্ড গুলি সহ 2টা SMG লাইট মেশিন গান, একটা চাইনিজ রাইফেল, .22 বোরের একটা রাইফেল, ম্যাগাজিন সহ একটা ব্রেটা গান, ২৩৭টা গুলি সহ একটা জিও 3 রাইফেল, একটা মার্ক 3 রাইফেল সহ 2 বাক্স গুলি, 2টা গ্রেনেড অবিস্ফোরিত এবং একটা এয়ারগান। বৈধ কাগজপত্রের অভাবে এইসব অস্ত্র শেখ হাসিনাকে দেওয়া হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক 9 জন সাক্ষীর সামনে শেখ হাসিনাকে অন্যান্য মালামালগুলো বুঝিয়ে দেওয়া হয় এবং মালামাল গ্রহণের সময়, মানে ওই যে সোনা রূপা কয়েক সের এবং প্রায় মন খানেক রূপা, এগুলো বুঝিয়ে দেওয়ার সময় আগ্নেয়াস্ত্র ছাড়া সকল মালামাল বুঝিয়ে পাইলাম বলে সরকারি তালিকায় হাসিনা নিজে স্বাক্ষর করে। সেই সময় উপস্থিত ছিল শেখ সেলিম এবং সাজেদা চৌধুরী, এবং এছাড়াও অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত ছিল। এরপরে জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় শেখ মুজিবের যে বাড়িটা, সেইটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ফেরতও দেওয়া হয়। আমি এই উদ্ধার করা মালামাল নিয়ে কোনো মন্তব্য করব না। যিনি একজন ক্যারিয়ার পলিটিশিয়ান, যিনি পলিটিক্স ছাড়া আর তেমন কিছুই করেননি, কিছুদিন ইন্স্যুরেন্সে চাকরি করেছেন, তার বাসায় পাওয়া স্বর্ণালঙ্কার এবং রূপার পরিমাণ কি খুব স্বাভাবিক?
আওয়ামী লীগ জিয়ার ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস নিয়ে খুব কৌতুক করে, এমনকি হাসিনা নিজেও অসংখ্যবার করেছে। কিন্তু প্রায় 4.5 সের সোনা আর প্রায় 1 মণ রূপার ইতিহাস চাপা পড়ে আছে। এগুলো তো খুঁজে বের করাও আমাদের দায়িত্ব। চাপা দিয়ে তো ইতিহাস লুকানো যাবে না, সব খুঁজে বের করা হবে। मैं हूं ना।